আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, মেহেরবানি করে তারা পরিবেশটাকে সুন্দর করে বসে পড়ার চেষ্টা করেন। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। সবাই একটু বসে না, বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান সে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা করবো এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারায়ে তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদল কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদল কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার সদর থানার অন্তর্গত বসন্তিয়া সিন্ডিয়া যুব সংঘের উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব স্যার মোহাম্মদ
আসাদুজ্জামান মোল্লা আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দিকুল্লি দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত মেহমান সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম খান রাসেল, জনাব শেখ আরিফুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিদ্দিকুল্লি দান করুন, সকলে বলুন আমিন। আমার গুরুদেব আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা এম হাই সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিতা অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দল সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মানবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, পাত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে সিজদাবরত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি করে যে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে বেজার, তাই না? কেন বেজার? আপনাদের মন মানসিকতা কি ভালো আছে না অন্যরকম? মন কি মাহফিলে আছে না বাড়িতে গেছে? সব জায়গায় তালে তালি মেলে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে, বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেরিয়ে চলেছে? দিন যত বড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, আমিন। আমরা
আজ আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেছিল এবং আমি সম্মানিত ভাই আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুইটি কথা না বললে নয়। আমরা যত জনে করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ স্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোর এসেছি শুধুমাত্র কর্মের কথা বলার আশায়। এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দানের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল অর বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশি, জানবেগি, ফরুকুরে, হাফেজুর রহমান, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামালী, গণতন্ত্র, গণফোরাম, শিশুমাজ, বিপ্লবতার, এলজিবি, মিডিয়া, শক্তি, বিপিএল, সোসাইটি, 4 দল, 14 দল, আর কোনো 19 দল, 20 দল, অবস্থান বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানে টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে যশোর থেকে মিষ্টি এসে বলবো হুজুর হাত করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করিয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেজা? যারা বেনামাজে নামাজ পড়ে আসার খায় পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে করোনা পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার একটা ইম নাই। কথা বলে ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মামারে শহীদ হয়ে গেছেন, লোহার চুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবার দুর্বল হয়ে চলতে পারবেন। হাত সোজা করে, সোজা করেন। লিল্লাহে তাকবীর। পুরুষের মতো আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। টান টান করে তুলে থাকেন, হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, আমি দিচ্ছি দেন। ছেলেবেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে সবাই মাঠে নামেন, সবাই মাঠে নামেন, সবাই মাঠে নামেন। স্বেচ্ছাসেবক কই? ছেলেবেলে কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। 2-1 মিনিটের মধ্যে কানেকশন শেষ করে ফেলে দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, প্রধান অতিথি সভাপতি, আপনার পকেটে হাত দেন, দেন। যে যা পারেন তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মুসাফির, আমার হাতে 2, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন। আর আপনারা পকেটে হাত দিয়ে ছেলে পেলে আপনাদের মাঝে গেছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তা টাকা দেন, সবাই প্রাণ ভরে দেন, সবাই দান করেন। মা বোন যারা বসেছেন, মা আমি জানি যশোরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কলিজার টুকরা যুব সমাজ যারা আসো, তাড়াতাড়ি মাঠে নামো, তাড়াতাড়ি সবাই দেন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, 500-1000 টাকা দেন, দেন। যারা মুসাফিরের হাতে দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম, দিল থেকে দোয়া করে দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিব্বত ভাই চেয়ারম্যান মানুষ 3000 দিল, আর 2000 কই রাখে।
জনাব শেখ আরিফুল ইসলাম সম্মানিত তিব্বত চেয়ারম্যান পাশে ইউনিয়ন মারহাবা কর উনি নগদ 3000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন এটা কার স্টিল চেয়ারম্যান কার বাবা ইউনিয়নের চেয়ারম্যান 2 3 4 5 বর্তমান চেয়ারম্যান নাম বলা দরকার নাম বলবো না ঠিক আছে আপনারাই আল্লাহর এক বান্দা 5000 টাকা দিয়েছেন আর একজন 500 টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা আল্লাহ হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন কোটি কোটি টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন জিকির করুন লা ইলাহা বেশি গরম জোরে লা ইলাহা ছেলেপেলে গেছে ভাই সবাই দেন আমার হাতে 200-500 টাকা 1000 টাকা যারা দিবেন তাড়াতাড়ি আসেন সময় কম আলোচনায় চলে দেবো কষ্ট দেবো না প্রাণ ভরে সবাই দান করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আপনার ওয়ার্ডের থেকে মুজিবুর রহমান কালেকশন করেছে রিজিক থেকে আর একজন মেম্বার মুজিবুর রহমান উনি নিজে কালেকশন করে কিছু টাকা পাঠাইছে আর আমার কোন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন জোরে লা ইল্লাল্লাহ ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে যে যা পারেন আল্লাহর হস্তে দেন আমি মুসাফির আপনাদের কাছে হাত পেতেছি সবাই দেবেন সকলের জন্য আমরা দোয়া করবো মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ করে দান করেন মা বোনদের বেশি করে দান করা দরকার কারণ মা বোনেরা বারবার দেশের সরকার সব টাকা মা বোনদের হাতে মা বোনেরা প্রাণ করে দেন মামুন 1000 টাকা দিয়েছে দর করতে গেছে আর মামুন 20 থেকে 1000 টাকা দর করতে গেছে আর মামুন 20 থেকে আর মামুন 1000 টাকা দিয়েছে দর করতে গেছে 1000 টাকা দিয়েছে দোয়া চেয়েছি আল্লাহ যে আশায় দান করেছেন কবুল করেন কারবো ওই সেটা সেগুলো পড়ে সবাই একটু প্রাণ ভরে দান করেন সবাই একটু প্রাণ ভরে দান করবেন আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন হ্যাঁ সবাই একটু মেহেরবানি করে দেন আমরা আলোচনায় চলে যাবো কষ্ট দেবো না ছেলেমেলে ব্যাগ নিয়ে গেছে সবাই দেন একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সাউন্ড সিস্টেম সুন্দর করে যত বলবেন তত ঝামেলা সবাই একটু মেহেরবানি করে দেন আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন জোরে লা ইলাহা ছেলেবেলে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন সব টাকা এক জায়গায় করেন ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই ছেলেবেলে এই জায়গায় গান বাজনা হইতেছিল সেই গান বন্ধ করে যুবকেরা মাহফিলের আয়োজন শুরু করেছে গত বছর থেকে এই মাহফিল যুগের পর যুগ টিকে থাক আপনারা চান না যদি চান কোরআনের মাহফিল হোক তাহলে দয়া করে সবাই বেশি করে দান করেন সবাই একটু সহযোগিতার হাত বাড়ান দোষের লাঠি একের বোঝা আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আশেপাশের দরদিরা আমার দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোন ভাঙা গোল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকির সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ কথা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়ে ঘর বাড়ি জোরে বলেন মারহাবা টাকা এখানে দেওয়া লাগবে না খালি রাখেন এগুলো নাও এগুলো সব টাকা সব দিবেন
হ্যাঁ, সব টাকা নিয়ে আসেন, ছেলে পেলে যারা আছে নিয়ে আসেন। হ্যাঁ, রাখেন রাখেন, সব টাকা মঞ্চে নিয়ে আসেন। মহিলা প্যান্ডেল লোক পাঠাচ্ছেন ভাই, সব জায়গায় লোকজন চলে গেছে। আপনারা প্রাঙ্গণে দান করেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। যারা দেখেন ভাই দেরি করেন না, তাড়াতাড়ি দেন, আমরা আলোচনায় চলে যাব। প্রাণ ভরে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সবাই একটু মেহরবানি করে দান করো। জয় লা ইলাহা জয় লা ইলাহা জয় লা ইলাহা জয় লা ইলাহা। যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে তাদের কাছে টাকা নেন। অনেকে দাঁড়িয়েছে, অনেক ভাইরা দাঁড়িয়েছে, সবার কাছে নিবেন, সবার কাছে। জয় লা ইল্লাল্লাহ জয় লা ইল্লাল্লাহ জয় লা। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মজা বুঝিলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা জয় লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা জয় লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা। সবাই একটু মেহরবানি করে প্রাণ ভরে দান করেন। আমরা সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার হাতে দেওয়ার মতো আর কেউ আছেন? থাকলে তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। হাতে দেবে আপনার মাশাআল্লাহ 200 টাকা ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 200 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের সামিল করেন। এই দিন রাসূল করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। সবাই দেন, সবাই দেন, মেহরবানি করে দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই দেওয়ার মতো কেউ না, আসেন আসেন। 500-1000 টাকা যারা দেবেন আমার হাতে দেন, আসেন নিয়ে আসেন। আমি মুসাফির, আমার হাতে দেন, আমি দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500-1000 টাকা আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, আসেন তো আসেন। দিল থেকে দোয়া করে দেব, তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। 1000 টাকা নিয়ে আসেন, 500 টাকা নিয়ে আসেন, আসেন আসেন। কৃপণতা করিয়েন না, একটু দিল থেকে দেন। জয় লা ইলাহা জয় লা জয় লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা জয় লা ইলাহা জয় লা। ভাই দেওয়ার মতো কই নাই, 1000 টাকা পাঠান না ভাই, দোয়া করে দেব। রাসূলের সাথে জান্নাতে যাবে এরকম আশা নাই, এক-একজন পাঠান তো দেখি। বাংলাদেশে সব জেলায় পাওয়া যায়, এখানেও পাবো ইনশাআল্লাহ। 1000 টাকা নিয়ে আসে, নিয়ে আসে। অনেক টাকাওয়ালা ব্যবসায়ী ভাইরা আছেন, আসেন মাশাআল্লাহ, আসেন আসেন। মহিলা প্যান্ডেল কালেকশন হয়েছে, হ্যাঁ যুবকেরা সবাই চলে আসছে। কালেকশন শেষ না? কালেকশন শেষ। ছেলেমেলে কই? সব চলে আসছে। দেড় মতো আর কেউ নাই। যুবকেরা বসো, বাবা বসো, সবাই বসো। হ্যাঁ সবাই বলছে পড়ে। আল্লাহ তোমার গোলামদের দান তুমি কবুল করো। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500-1000 টাকা চাইছিলাম, দেওয়ার মতো কেউ নাই, দেবেন না? নিয়ে আসেন, একটা লোক 1000 টাকা নিয়ে আসে। আমি দোয়া করে দেব রাসূলের সাথে আল্লাহ যেন একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দয়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা 1000 টাকা। মাশাআল্লাহ, কি গুড়ি গুড়ির নাম কি? জান্নাতুল মামা। মাশাআল্লাহ, জান্নাতুল মামা। একটা ছোট্ট মামনি
নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ মামুনির হায়াত বাড়ায় দেন, আমিন। ফাতেমার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। একটা 1000 টাকা চাইছিলাম, নাই নাই, একটা লোক নিয়ে আসেন, দিল থেকে দোয়া করে দেবেন, আসেন। একজন মুসাফিরের দোয়া নেওয়ার আশা আসে, রাসূলের সাথে একই জান্নাতে থাকবেন, সেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন। মাশাআল্লাহ, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশায় বানিয়ে পাড়ার আলম না লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আব্দুল্লাহ নাম কর দরকার নাই। আমার ভাই রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা 1000 টাকা মারহাবা করুন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকজন ভাই 1000 চাইছিলাম, 1000 পাইছি 2000, মারহাবা কর। আরো যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম। ভাই আরেকজন আছেন, মাশাআল্লাহ, নাম বলিনি ভাই, 500 টাকা নাম বলবেন। আরেকজন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা একটা মিনিট জিকির করেন, আমরা আলোচনা চলে যাবো, আর কষ্ট দেব। দাঁড়ানো ভাইরা বসেন, যুবকেরা যারা কালেকশন করতেছে ব্যাগগুলো পাঠাইয়া দাও। আর মা বোনদের ভিতরে যারা কালেকশনে চলে গেছেন, দয়া করে টাকাগুলো নিয়ে আসেন। মহিলা প্যান্ডেলের টাকা আসে, এখন পর্যন্ত আসেনি। সভাপতি বাজান কই? আপনি মানে বলতেছি সভাপতি কি দিয়ে দিছে? সভাপতি গো গফুর মেম্বারটা দোয়া চেয়েছে, গফুর মেম্বার গফুর আব্দুল গফুর ভাই 500 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। না বলতেছি মাহফিলের সভাপতি আসাদুজ্জামান কই? 1000 টাকা দিছি আমি। আপনি মাত্র সভাপতি এত কম দিলে হয়? সভাপতি মানে সবার উপর মারাবা কম। গতকালকের মাহফিলে সভাপতি 19,000 টাকা দিয়েছে, আর প্রধান অতিথি যিনি ছিল 5 লাখ টাকা দিয়েছে। গতকালকে পাবনা জেলার মাহফিল, টাকাও দিছে ভাই মানুষ, মারহাবা। সভাপতি সব আগে 10,000 টাকা দিছে, আর এখন 1000। সভাপতি এত কম দিলে হবে? সভাপতি একাই 1 লাখ টাকা। সভাপতি মানে বোঝেন, সভাপতি মানে সবার উপর। মাহফিলে 50% খরচ সভাপতি দিবে, কথা কন না কেন? হ্যাঁ হোক চাচা মিয়া, মন খারাপ করেন না, এমনি বলতেছি, দিলে দেন। আগে তো দিছেনি, আর 1000 দেন, কি হবে? আল্লাহ যুবকদের কবুল করেন, যেটা বলেন আমি। মন খারাপ করেন না, সভাপতি দেন। ও মাহফিলের দিলে কষ্ট করে, তাহলে তো কষ্টের দামই লাখ টাকা, তাহলে আর দেওয়া লাগবে না। পরিশ্রম যেহেতু করে, না আমাদের এলাকাতে সভাপতি প্রধান অতিথি যারা হয় মোটামুটি টাকা দেয়, আলহামদুলিল্লাহ। উনিও 10,000 আগে দিচ্ছে, আজকেও 1000 দিচ্ছে, 11,000 হয়ে গেছে, মারহাবা। আবার যে পরিশ্রম করে বলতেছে ভাই খুব কষ্ট করে। কে? তো আব্দুল খালেক গাজী। আব্দুল খালেক গাজী, মাশাআল্লাহ, উনি নগদ 1000 টাকা, মারহাবা কর। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমি। বাজার মন খারাপ করেন না, আপনি মন খারাপ করেন, এমনি বলতেছি, রাগ করা হবে না। আপনি যে পরিশ্রম করেন, এই যে পাশে থাকেন, আপনার মতো মুরব্বীকে নিয়ে যুবকেরা যে এগিয়ে যাচ্ছে, এটাই তো অনেক কিছু। আলহামদুলিল্লাহ, এরকম সামনে চলার মানুষ পাওয়া যায়। আল্লাহ পাক জনাব আসাদুজ্জামান মোল্লা সাহেবকে কবুল করেন, জোরে বলেন আমিন। তার যোগ্যতা সম্মান আরো বাড়িয়ে দেন, মৃত্যু পর্যন্ত এভাবে কোরআনের মাহফিলের পাশে থেকে যুবকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি যুবকদের রাহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। আচ্ছা, আর কেউ নাই তো? চলেন আলোচনায় যাই, আর কষ্ট দেব না।